সব ত্যাগ করতে বলেছি যত ধর্ম আছে, কিন্তু আমাকে তো ত্যাগ করতে বলি না। মা মেকমে শরণম ভজ, শুধু আমাকে একা তুমি ভজন করো, আর কোনো কিছু দরকার নেই। তাহলে আমি কি করতে পারি? আমি সমস্ত পাপ থেকে তোমাকে মুক্ত করে দেবো। পারবে কোনো দেবদেবীর ক্ষমতা আছে কথা বলতে? এই জগতে ভগবান ছাড়া আর কারো ক্ষমতা আছে যে আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করো? তোমাকে আমি 10তলা বাড়ি দেবো, তোমার ছেলেটাকে পাশ করে দেবো, তোমার মেয়েটার বিয়ে হয়ে যাবে, এগুলো পারবে? এগুলো হবে না। কিন্তু গরম তেলে ছেঁকবে যমরাজ, ওর থেকে উদ্ধার করবো, কারো ক্ষমতা নেই কথা বলা। তোমার জন্ম হবে না, মৃত্যু হবে না, কেউ কারো ক্ষমতা নেই কথা বলা। তোমাকে সব পাপ থেকে মুক্ত করবো, কোন দেবদেবীর ক্ষমতা নেই। বল না, দেবদেবীরা দিতে পারে সুখ শান্তি, টাকা পয়সা, অর্থ, ঘর বাড়ি দেবে, কিন্তু বলতে পারবো না তোমার মৃত্যুর পর তোমাকে আমি কি করবো। উপায় নেই, ওই শ্মশানের আগ পর্যন্ত দেবদেবীদের ক্ষমতা, কিন্তু ভগবানের ক্ষমতা শ্মশানের পরে। তারপরে আমাদের জীবন আছে, তারপরে আমাদের আছে। এইটার ক্ষমতা কার? এটা হচ্ছে ভগবানের। ওই জন্য ভগবান বলছে অহং তং সর্ব পাপে, সমস্ত পাপ থেকে আমি তোমাকে মুক্ত করবো। কখন? যদি তুমি আমার প্রতি মানে আমার প্রতি তুমি শরণাগত হও, তুমি সব ধর্ম ত্যাগ করো। এই দেবী পূজা করো, ওই দেবতার পূজা করো, এই মায়ের পূজা, বাপের পূজা, রাজ্যের পূজা, দেশের পূজা, সব বন্ধ করো। তো একজন প্রশ্ন হচ্ছে, বউ আমি যদি সব বন্ধ করি তাহলে কি করে হবে? আমার বাবাকে ভালোবাসবে না? ভালোবাসবে না কেন? কে বলছে ভালোবাসবে না? কিন্তু বাবাই আমার সব, বাবাই আমার ধর্ম, বাবাই আমার, মাই আমার সব। এই না, আমার সব হচ্ছে ভগবান, আর এনারা হচ্ছে আমার সব। আমরা ভগবানের সন্তান। আমার বাবা যেমন ভগবানের সন্তান, আমিও ভগবানের সন্তান। আমার বাবা জন্ম দিয়েছে, সেই হিসাবে বাবাকে সম্মান করা, বাবাকে সেবা করা আমার কর্তব্য। কিন্তু বাবাকে সেবা করা আমার ধর্ম না, এটা আমার কর্তব্য। যেহেতু বাবাকে আমাকে জন্ম দিয়েছেন। ধর্ম কোনটা? ধর্ম হচ্ছে তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম, যেটা ভাগবতমে আছে, যেটা গীতাতে আছে, সেটা হচ্ছে ধর্ম। ওই জন্য ভগবান বলছে ধর্ম সেটা যেটা আমি বলছি, আর বাকি যারা বলছে সেটা ধর্ম না। সেই ধর্মগুলো তুমি ত্যাগ করো।